আর এক প্ল্যাটফর্মে আসে, এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী শরিয়া আইনে পরিচালিত রাষ্ট্র বানানো সম্ভব। যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, আলেমরা 50 বছরও এই সুযোগ আর পাবে বলে আমার মনে হয় না। ঠিক কিনা বলে? তাহলে সম্মানিত শুধু ইসলামী রাষ্ট্র যেটা হবে, শরিয়া আইন অনুযায়ী যেই দেশ তৈরি হবে, সেই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুসলমানেরা কয়টা নীতি বাস্তবায়ন করবে? আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে জাবরান, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে কাহরান। অর্থাৎ যেই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাষ্ট্র তার রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নামাজ প্রতিষ্ঠা করবে। অর্থাৎ যারা নামাজ পড়বে না মুসলিম, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের দেশে বেনামাজি শাস্তি আছে? কথা বলেন। রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আইনে দেশে নামাজ কায়েম করে, মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে, হবে কিনা? এখন মানুষ চরিত্রবান হয় না কেন? আমাদের দেশে কর্মকর্তারা পড়াশোনা কিন্তু কম নাই। যে লোকটা সচিব হয়েছে সে কম পড়ছে? কথা বলে না। কত পড়তে হয় জানেন? এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, তারপর বিসিএস ক্যাডার, তারপরে চাকরি। চাকরি নিতে যাইয়াও মামু আর খালুদেরকে 30 লাখ টাকা দিতে হয়েছে, হয় না? তারপরে একটা লোক চাকরি পায়, 26 বছর চাকরি করলে সে হয় পূর্ণ সচিব। কত বছর? আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে একজন পূর্ণ সচিবের স্কেল বা বেতন হচ্ছে মাত্র 78,000 টাকা। কত? হ্যাঁ, একটা ড্রাইভার পায়, খাদেম পায়, বাড়ি পায়, গাড়ি পায়, সব মিলিয়ে একজন সচিবের বেতন মাত্র 1 লাখ টাকা। তে লোক তো 30 লাখ টাকা ঘুষই দিছে, মাসে পাবে 1 লাখ টাকা। তার ঘুষ তুলতেই তো 30 মাস। কথা বলেন। ঘুষ তুলতেই 30 মাস। তে এই লোক ঘুষ খাবে না তো করবে কি? এই জন্য কল্যাণ রাষ্ট্রগুলোতে কি করে? সরকারি কর্মকর্তাদের বেতন দেয় সবচেয়ে বেশি, যেন ওরা ঘুষ খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে। এই যে আপনাদের এলাকায় সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট আছে? কথা বলেন। প্রত্যেক হাসপাতালে কিন্তু একজন বিসিএস ডাক্তার আছে, আছে না? ডাক্তার গিয়ে হাসপাতালে পাবেন না, ও দেখবেন কুমিল্লা যায় বড় হাসপাতালে রুগী দেখে। রুগী দেখার নিয়ম হচ্ছে 10 জন, সে দেখবে 150 জন। নারায়ণগঞ্জ পপুলারে কিছু ডাক্তার আছে সরকারি, এরা হাসপাতালেও চাকরি করে, আবার রাত 2:30 পর্যন্ত রুগী দেখে। যে ডাক্তার সারাদিন হাসপাতালে চাকরি করে রাত 2:30 পর্যন্ত রুগী দেখে, তার নিজেরই তো মাথা ঠিক নেই, ও আবার ট্রিটমেন্ট দিবে কি? আমার গত সপ্তাহে মাহফিল ছিল জহুরুল ইসলাম মেডিকেল কলেজে। আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, বিসিএস ডাক্তারের বেতন কত? বলে হুজুর মোটে 26,000 টাকা। এখন 26,000 টাকা সরকার যে ডাক্তারের বেতন দিবে, ওই ডাক্তার তো এক্সট্রা রুগী দেখবেই। কথা বলে না। আমি লন্ডনে দেখেছি, আমি 14 দিন ছিলাম, আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই। ওখানে ট্রিটমেন্টের নীতি খুব কড়া। আমাকে ওষুধ পর্যন্ত দেয় না, রেজিস্টার্ড হতে হবে, এই নিয়ম সেই নিয়ম। এর মানে ওই অবস্থা হয়েছে যে ডাক্তার আসতে আসতে রুগী মারা যাবে, ওই অবস্থা। আমি আর ওষুধ খেতেও পারি নাই, ওষুধ ছাড়া ছিলাম 1 সপ্তাহ, কিন্তু কন্ট্রোল করে ফেলেছে, খাবার দাবার ছেড়ে দিছি, কারণ আমাকে তো ওষুধ লাগবে। আর ওরা ওষুধ দিচ্ছে না, ওদের নিয়ম রেজিস্ট্রেশন করে ওষুধ দিতে হবে। আমি খোঁজ নিয়ে দেখলাম লন্ডনে একজন জিপি, জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের 1,20,00,000 টাকা। জিপি, ছোট ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, তার যে বেতন বাংলাদেশের 1,20,00,000 টাকার উপরে, ওই ডাক্তারটা কি আর এক্সট্রা রুগী দেখবে? কথা বলে না। ইনভেস্টিগেশনের নামে কমিশন খাবে? 10 জন রোগীর বেশি দেখবে? আমরা আসলে কিচ্ছু পাই নাই। না ইসলামী রাষ্ট্র করে পরকালে মুক্তির ব্যবস্থা করলাম, না কল্যাণ রাষ্ট্র বানাইতে পারলাম। আমরা এখনো যেই সেই আছি। অতএব যারা রাষ্ট্রচিন্তক নতুন বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চান, সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শরিয়া রাষ্ট্র ছাড়া এটা সম্ভব নয়। সম্ভব? এটা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মুসলিমগণ যদি জনপদের দায়িত্ব পায়, তারা নামাজ কায়েম করবে। সরকারি কর্মকর্তা যারা নামাজের সময় সচিবালয়ের মসজিদে চলে যাবে, মন্ত্রীরা মসজিদে চলে যাবে,
খেয়াল করতেছেন কথা? নামাজের সময় পুলিশ সুপার যখন মসজিদে ঢুকে যাবে, জেলা প্রশাসক মসজিদে ঢুকে যাবে, নামাজি হয়ে যাবে, তখন সেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিব, আমলা কামলা ঘুষ খেতে লজ্জা পাবে। কারণ আল্লাহর বিধান হচ্ছে মুমিনরা যদি নামাজ পড়ে, নামাজের কারণে পরকালে জান্নাত পাবে, দুনিয়ায় তারা পাবে একটা উন্নত চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার সমাজের দিকে তাকায় দেখেন আল্লাহর কথাটা কত বাস্তব। বেনামাজি যত গুনাহ করে, নামাজিরা তো আর ফেরেশতা হয় না, গুনাহ করে কিন্তু পরিমাণে কম করে কিনা? কথা বলেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজিরা তো চেইন, গুনার পর গুনাহ করেই যায়, কোনো গুনাহ করতে লজ্জা পায় না। আর নামাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বলছি না তারা সব ফেরেশতার মতো গুনাহ করে, কিন্তু তুলনামূলক কম করে কিনা? এটাই হচ্ছে নামাজের বাস্তব প্রমাণ। যারা সালাত আদায় করবে পরকালে জান্নাত পাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে উন্নত চরিত্র দান করবেন। অতএব বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হলে সকলদের দ্বারা হবে না, ইসলামিস্ট, ইসলামপন্থীদের প্রয়োজন আছে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত। ভূখণ্ডে যখন মুসলমানেরা ক্ষমতা পাবে, তারা যাকাত আদায় করবে, কাহরান, জোর করে। কি করে? আজকে বাংলাদেশের অভাব কত বেশি, আমি আগেই বলেছি, আমাদের রিজার্ভ আছে মাত্র $8 বিলিয়ন। কত? এটা দিয়ে বাজার করা যাবে মাত্র 1 মাসের। কয় মাসের? এখন বাংলাদেশের হঠাৎ করে কি দেশকে ঠিক করা যাবে? জি, সম্ভব। এই মুহূর্তে যদি ইউনূস সরকার যাকাত ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করে, বাংলাদেশের কোনো মূল্যস্ফীতি, ইনফ্লেশন থাকবে না এবং রিজার্ভের পরিমাণ বেড়ে যাবে আর দারিদ্রতা ধীরে ধীরে দূর হবে। সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর যাকাত ভিত্তিক অর্থনীতি মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায়। যাকাত অর্থ কি? যাকাত মানে হচ্ছে বরকত, যাকাত মানে হচ্ছে বৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে বলা হয়, আরবিতে কথাটা এইভাবে বলা হয়, যাকাত জারউ ইজা নামা। যাকাত মানে নামা, মানে বরকত। ফসল যখন প্রচুর হয় তখন আরবিতে বলা হয় ক্ষেত, ফসল যাকাত দিয়েছে, অর্থাৎ বরকত হয়েছে। এখন এখানে একটা আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখি যাকাত দিলে সম্পদ কমে, তো যাকাত দিলে বাড়ে কেমনে? আপনার 1 কোটি টাকা ব্যাংকে আছে মনে করেন, এখন 1 বছর পার হলে হালাল টাকা যদি হয়, আপনি যাকাত দিবেন কত? আরে ভাই কথা বলেন। মহিলাদের কণ্ঠে না, মহিলাদের মতো না, পুরুষের কণ্ঠে বলেন, কত দিবেন? 2.5 লাখ টাকা দিবেন। 2.5 লাখ টাকা দিবেন। এখন আপনি যে 2.5 লক্ষ টাকা যাকাত দিলেন, তা আপনার হইল 97.5 লাখ, কমলো না? এর পরের বছর দিলেন আবার 2.5 লাখ, গেল 5 লাখ। এর পরের বছর আরো 2.5 লাখ, গেল 7.5 লাখ। এর পরের বছর আরো 2.5 লাখ, গেল 10 লাখ। তো 1 কোটি থেকে তো 4 বছরে যাকাত দিলেন কত? এমন একটা পাগলও পাবেন যে ব্যাংকে টাকা রেখে যাকাত দিবে শুধু, না ব্যবসায় খাটাবে? 1 কোটি টাকা ব্যবসায় যখন খাটাবে, তার আসবে 20 লাখ টাকা মাস, যাকাত যাবে 2.5 লাখ করে, আর লাখ লাখ টাকা তার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাকাত দিলে কমে না, বাড়ে। কয়েক বছর আগের তথ্য আমার কাছে আছে।